নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তো প্রত্যেক দিনের মতন দেখো, আজকেও স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো করে নিয়েছি। তো তোমরা রাধা মাধবকে দর্শন করো রোজের মতন আজকেও। দর্শন হয়ে গেছে তোমাদের, তাহলে এবার চলো আমি প্রসাদটা নামিয়ে নিয়ে তারপরে চলে যাব বাকি কাজগুলো সারতে। সাথে থাকো। চলে এলাম দেখো টিফিন করতে। ওদের খাবার এই যে এনে রেখেছে, ওরা বললো এটাই খাবে, দুধ কমপ্লেক্স, দুধ কেলগস। তা যাই হোক, ওরা ওটা খেলো। আর ওর বাবা খেলো দুধ রুটি। আর আমি নিয়ে নিয়েছি দেখো ছাতু, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে নিয়েছি, লেবু নেই, লেবু থাকলে একটু ভালো হতো। তা আমি খেয়ে নেবো একটু ছাতুর শরবত। ছাতুটা মনে হচ্ছে বেশি পড়ে গেছে। তো যাই হোক, এই এক একজনের এক এক রকমের খাওয়ার ফরমাইশ। তো ছাতু শরবতটা খেয়ে নেবো। গেছে বাজারে, তারপর আসলে হবে বাজার। আসুক, দেখি কী নিয়ে আসে, তারপরে রান্না বান্না হবে। তাহলে টিফিনটা করে নিই, সাথে থাকো তোমরা, দেখি আজকে কি রান্না করা যায়। দিদিকে নিয়ে এসে দেখো উচ্ছে, তাহলে কি চিচিঙ্গা, এত সবজি নিয়ে এসছে বাবা। আরও কিছু কিছু নিয়ে এসছে, থানকুনি পাতা নিয়ে এসছে প্রচুর। দিদিকে নিয়ে এসছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স নিয়ে এসছে। আরও কিছু আছে মনে হচ্ছে। ও বেগুন নিয়ে এসছে, বলেছি নিম পাতা আছে, কালকে এনেছিল নিম পাতা, সেই নিম পাতা বেগুন ছিল না বলে, তা বলেছি বেগুন আনতে, নিম বেগুন করবো, ওই জন্য একটা বেগুন নিয়ে আসতে বলেছি। আর এদিকে নিয়ে এসছে আলু। এদিকে দেখো, কি বাবা কি গাঁটি কচু, এত ছোট ছোট নিয়ে এসছে গাঁটি কচু। নিয়ে গেছিলো বাজারে, ও নিয়ে এসছে একটু চিংড়ি মাছ, বলেছে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে, তাই ওর বাবা গাঁটি কচু নিয়ে এসছে। আর এদিকে দেখো, সবজি তো আজকে শেষই হবে না, অনেক সবজি নিয়ে এসছে। কত বড় কুমড়ো নিয়ে এসছে, আবার এত বড় কুমড়ো নিয়ে এসছে। এত কুমড়ো এবার রাখলে নষ্ট হয়ে যাবে না, এখন বর্ষাকালে সবজি বেশি আনলে পচে যায়। এদিকে নিয়ে এসছে দেখো বরবটি, এদিকে নিয়ে এসছে বিনস, পটল, কত কিছু খাবো, ফ্রিজে রাখলেও বেশি দিন থাকে না, সব নষ্ট হয়ে যায়। তো এবার এত সবজি এনেছে, এটা তো হবেই চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে, তারপর বাকিটা দেখছি কি হয়, নিম বেগুন আর এটা হবে। তাহলে এবার রান্নাবান্না কাটাকুটি সব শুরু করি, তোমরা সব সাথে থাকো, দেখি কি রান্না হয়। আর দেখো রান্নাটা আমি বসিয়ে দিলাম, এদিকে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা, ওদের চিংড়ি মাছ দিয়ে, আর হবে গাঁটি কচু। দেখো এই যে গাঁটি কচুগুলো বড্ড ছোটো ছোটো পেয়েছে আজকে, ছাড়ানো যাবে না বলে আজকে প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি, সেদ্ধ করে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের গাঁটি কচু দিয়ে হবে। এদিকে ভাতও বসে গেছে। আর এদিকে দেখা যে থানকুনি পাতা নিয়ে এসছে, বাবার পেট মানে গরম হয়েছে, তা থানকুনি পাতা নিয়ে এসছে, এটাকে কেটে নেব। এখন চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি, চিংড়ি মাছটা কেটে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। চিংড়ি মাছটা তুলে নিলাম, নিয়ে দিয়ে দিলাম একটু তেল, আর দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। তোকে কিছু বলছি, তুই হ্যাঁ হ্যাঁ করছিস কাকে? একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মশলা দেখো কিছু করতে হয়নি, কালকে যে মশলা করেছিলাম মশলা রয়েছে, সেই মশলাটাই দিয়ে দেবো। এর মধ্যে সব কিছুই আছে, পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দেওয়া রয়েছে। এটা রয়েছে আদা জিরে ধনে বাটা। তো
বেশি মশলা দিলাম না, বাকি টমেটোটা বেশি মশলার দরকারও নেই। দিয়ে দিলাম আর একটু দরকার নেই। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো নুন হলুদ, একটু হলুদ, দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো। একসাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা দেওয়া আছে, একটু ভালো করে না কষালে গন্ধ বেরোবে, তার জন্য একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি বাটি কষিটাকে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর আলাদা করে ভাজলাম না, মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আর একই সাথে দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো। ভালো করে নেড়ে নেবো। আর এইদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটাও তো দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে, আমি গরম জলটা দিয়ে দেবো এর মধ্যে। এটা অনেকে মাখা মাখা খায়, আমাদের আবার একটু ঝোল ঝোল ভালো লাগে। ঠিক আছে, আর নামানোর আগে একটু দিয়ে দেবো একটু ধনে পাতা, তাহলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। কচুটা তো সেদ্ধ করা আছে। আর দিয়ে দিলাম একটু গরম জল, আরও ভালো হবে। ওটা দিয়ে দিই জলটা, ব্যাস। এটা আমার কমপ্লিট। এবার ঢাকা দিয়ে দেবো। ওদিকে ভাতটা নামিয়ে রেখেছি, সেটা আমাকে ফোন ঝরাতে হবে, তাহলে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো সব শেষে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব। গাটি কচু চিংড়ি মাছ দিয়ে আমার রেডি। এই তরকারিটা আমাদের সবারই খুব ফেভারিট। সে চিংড়ি মাছ দিই আর না দিই, যদি নিরামিষও করি তাও এরা খুব ভালো খায়, আর আমার তো খুবই প্রিয়। তাহলে হয়ে গেল আমার এই তরকারি। আজকে তরকারি বলতে আর কিছু নেই, আজকে হবে ওই বাটা ধনে পাতা, ওই থানকুনি পাতা বাটা আর নিম বেগুন হবে। নিম বেগুনটা দেখাচ্ছি না, এটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো, রয়েছি নিচের দোকানে। এই যে পগো এসছে আজকে আমাদের বাড়িতে। দে কীরকম করছি দেখ। এই যে দুজনেই রয়েছে। আমি এবার চলে যাব ঘরে, গিয়ে রান্না বসাতে হবে আমাকে। রান্না করবো এখন গিয়ে। দেখো কি করছো, মানে আমাকে জানিস না, ভয় লাগে আমার আবার খুব। বাবা ওই আছড়ে মাছড়ে দেবে, ভয় লাগে আমার। আর এরা যা ঘাটাঘাটি করে আমি তো ভয়ই পাই। তাহলে দেখো এখন আমি রাখবো, চলে যাবো এখন রান্না করতে। আমার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ভিডিওটা তাহলে আমি এখনই শেষ করছি। শুভরাত্রি। তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো। দেখি ওকে দেখিয়ে শেষ করি ভিডিওটা আজকে। আমার কাছে আনিস না।